হাওড়ায় জঞ্জাল কলকাতায় পাঠাতে সমস্যা তৈরি হয়েছে। কেন? হাওড়া পুরসভার বেহাল ডাম্পারে বিপত্তি। জঞ্জাল ভর্তি ডাম্পার উঠতে পারছে না সেতুতে, আর ডাম্পার বিপত্তিতেই ভাগাড় পরিষ্কারের সমস্যা দেখা দিয়েছে। হাওড়া শহরের একাধিক জায়গায় পড়ে রয়েছে জঞ্জাল। সরাসরি রয়েছে প্রতিনিধি দেবাশিস। হাওড়া পুরসভার বেহাল ডাম্পারে এই বিপত্তি, হাওড়া পুরসভার তরফ থেকে কি জানানো হচ্ছে? কোনো ব্যবস্থা কি নেওয়া হলো? দেখো, এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া বলতে মুখ্য প্রশাসক জানিয়েছেন যেসব ডাম্পারগুলি ঠিক আছে তাদেরকে রোটেশন অর্থাৎ একাধিকবার সেখানে ময়লা তুলে কলকাতার ধাপায় ফেলে আসতে হবে। ফলে সেটা কিন্তু একেবারেই সময় সাপেক্ষ ব্যাপার। মূলত যেটা সমস্যা কোথায় দাঁড়ায়, বেলগাছিয়া ভাগাড় কাণ্ডের পর কলকাতা পুরসভার তরফ থেকে ঠিক করা হয় যে হাওড়ার যে আবর্জনা প্রত্যেক দিন প্রায় 650 মেট্রিক টন আবর্জনা তা ফেলা হবে কলকাতার ধাপাতে। কিন্তু সেই মালগুলো তুলে নিয়ে যাবে কারা? এই আবর্জনা বাহক ডাম্পারগুলি। সেই ডাম্পারগুলির মধ্যে একাধিক ডাম্পার কার্যত 14টি ওয়ার্ড, 50টি ওয়ার্ডের যে মধ্যে তার মধ্যে 14টি ওয়ার্ডের ডাম্পার তারা কার্যক্ষমতা হারিয়েছে। ফলে সেই ডাম্পার আবর্জনা তুলে সেইটিকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতা ধাপা পর্যন্ত নিয়ে যাওয়ার মতন ক্ষমতা তাদের নেই। ফলে আরো সমস্যায় পড়তে হয়েছে, কারণ এইসব ডাম্পার গুলি শুধুমাত্র 2 কিলোমিটার 3 কিলোমিটার, বেশি হলে 5 কিলোমিটার এলাকা জুড়ে ময়লা তুলতো, আবর্জনা তুলে বেলগাছিয়া ভাগাড়ে ফেলতো। কিন্তু এই আবর্জনা নিয়ে যখন তাদেরকে কলকাতা যেতে হচ্ছে, সেটা কিন্তু দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। গাড়িগুলির এমন বেহাল অবস্থা যে দ্বিতীয় হুগলি সেতুতে কেউ উঠতে পারছে না আবর্জনা নিয়ে। ফলে কার্যত সেই আবর্জনা পরিষ্কারের যে প্রতিশ্রুতি তা কার্যত বেহাল জায়গায় চলে গেছে। এই মুহূর্তে হাওড়া পুরসভার 14টি ওয়ার্ড কার্যত আবর্জনার তলায় বলতে পারে সেখানে যে মজুত রয়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে একাধিক জায়গায়। বেশ, ধাপায় যাচ্ছে, মানে যা আমাদের ডাম্পিং হচ্ছে সেটাই হবে। এক্ষেত্রে কিছু কিছু এজেন্সি দেখা যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে, তাদের গাড়ি বা বিভিন্ন লজিস্টিক তাদের সমস্যা হচ্ছে। অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার। কিন্তু একটা জিনিস হচ্ছে, যেহেতু হঠাৎ করে, আমি আবারও আগেও বলেছি যে হঠাৎ করে একটা এত দিনের সিস্টেম একটা সাডেনলি জিনিসটা ক্র্যাশ করেছে, তো তার জন্য ন্যাচারালি একটু এই সময় লাগছে। কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে। ডিওয়াইএফআই উত্তরকন্যা অভিযান, আর সেই অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। জল কামান ব্যবহার করা হচ্ছে, আপনারা দেখছেন সেই ছবি। বেকার বিরোধী দিবসে ডাক দিয়ে এই মিছিল। শিলিগুড়ির 3 বাতি মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে, কিন্তু তখনই বাধা দেওয়া হয় এবং এই মুহূর্তে জল কামান, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়ির 3 বাতি মোড়ে পুলিশের ব্যারিকেড। ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় জল কামান ব্যবহার করে। ডিওয়াইএফআই এর এই উত্তরকন্যা অভিযানে হয়রানি। বেকার বিরোধী দিবসের ডাক দিয়ে মিছিল, সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করা হচ্ছে পুলিশের ব্যারিকেড শিলিগুড়ির 3 বাতি মোড়ে। 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কেও যানজট তৈরি হয় এই মিছিলের কারণে। ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান এবং সেই অভিযান শিলিগুড়ির 3 বাতি মোড়, সেখানে পুলিশে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা এবং মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করা হচ্ছে। বেকার বিরোধী দিবসের ডাক দিয়ে এই মিছিল। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি পার্থপ্রতিম। এখন কি পরিস্থিতি? আমরা দেখলাম যে সেখানে পুলিশি ব্যারিকেড 3 বাতি মোড়, তারপর জল কামান ব্যবহার করা হচ্ছে সেখানে ছত্রভঙ্গ করার জন্য। পুলিশ এই ব্যারিকেড করে 3 বাতি মোড়ের আগে প্রথম ব্যারিকেড, সেখানেই কিন্তু ডিওয়াইএফআই আন্দোলনে তারা রাস্তায় বসে পড়ে, এমনকি নেতৃত্ব ছিলেন মিনাক্ষী, তিনিও কিন্তু রাস্তায় বসেন। তারপরে কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে দফায়। তারপরে কিন্তু পুলিশ প্রথমে এই জল কামান ব্যবহার করছে, তারপরে কিন্তু বেশ কয়েক রাউন্ড কিন্তু প্রাধান্য গেছে সেল, তাও কিন্তু ফাটানো হচ্ছে। এই যে ডিওয়াইএফআই যে আন্দোলন, সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে একদিকে জল কামান, অন্যদিকে কিন্তু আমরা দেখছি প্রাধান্য গেছে সেল, তাও কিন্তু ফাটানো হচ্ছে। তবুও কিন্তু আন্দোলনকারীরা একটা অংশ তারা কিন্তু জল কামানের সামনে তারা রুখে দাঁড়িয়ে
দাঁড়িয়েছে মীনাক্ষী, সেখানেও কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কিন্তু সেখানে বসে পড়েছে যে আজকে যে বেকার বিরোধী দিবসে যে কয়েক দফা দাবি নিয়ে ডিওয়াইএফআই যে উত্তরখণ্ড অভিযান, সেই উত্তরখণ্ড অভিযানকে ঘিরে এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র আকার নিয়েছে শিলিগুড়ি 3 মাতি মোড় এলাকা। একদিকে জলকামান, অন্যদিকে কাঁদানে গাছের সেল পাঠানো হচ্ছে। তুমি সঙ্গে থাকো। শিলিগুড়ির 3 মাতি মোড়ে পুলিশি ব্যারিকেড, পুলিশি বাধায় বিক্ষোভ, ডিওয়াইএফআই কর্মীদের বিক্ষোভ হঠাৎ জলকামান। অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করছে, এদিকে কাঁদানে গাছে সেল ফাটানো হয়। 31 নম্বর জাতীয় সড়ক, সেখানে যানজট তৈরি হয়েছে। বেকার বিরোধী দিবসের ডাক দিয়ে এই মিছিল ডিওয়াইএফআই এর। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছে আমার অপর প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, এখন তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি? জলকামান, টিয়ার সেল ফাটানোর পাশাপাশি এখন ছত্রভঙ্গ করতে কিন্তু লাঠিচার্জ শুরু করলো মেট্রোপলিটন পুলিশ। তুমি দেখছে একদিকে যেমন মেট্রোপলিটন পুলিশ তারা যেমন ধরেছে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে দেখা গিয়েছিল যে ডিওয়াইএফআই কর্মীরা করছিলেন, ব্যারিকেডে তাদের ঢুকে দেওয়া হয় এবং সেই রোখার প্রতিবাদে তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ স্লোগান তাকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করে। তারপরেই শুরু হয় জলকামান, টিয়ার সেল এবং টিয়ার সেল ফাটানোর পর পুলিশ শুরু করে এই যে ডিওয়াইএফআই এর মিছিল তাকে ছত্রভঙ্গ করতে হবে। সেখান থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র পুলিশ কর্মীরা নয়, এখন পাথর ঝুলাচ্ছে। বেশ কিছুদিন চিত্র দেখাবো, পাথর ঝুলাচ্ছে বেশ কিছু ডিওয়াইএফআই কর্মীরা এবং পুলিশও কিন্তু সতর্ক রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে বেশ কিছু ডিওয়াইএফআই কর্মী কিন্তু সামনে রেখে পাথর ছোড়ার কাজ করছে এবং পুলিশি ব্যারিকেডে এবং যেখান থেকে কিন্তু পুলিশ আটকে চেষ্টা করছে। এবার কিন্তু ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং এই লাঠিচার্জকে রুখতে একদিকে ডিওয়াইএফআই কর্মীরা তারা কিন্তু পাথর ছোড়ার কাজ শুরু করে। ইতিমধ্যে প্রচুর পুলিশ কর্মী তারা কিন্তু যে মিছিল, সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে দৌড় দিল এবং সেই দৌড় আমরা দেখাচ্ছি কিভাবে এই পাথরের ঢিল কিন্তু বড় বড় পাথরের ঢিল আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে এবং পুলিশটাও কিন্তু এই মিছিলকে ছত্রভঙ্গ করতে দৌড় দিয়েছে। সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশকে লক্ষ্য করে যেমন ছোড়া হচ্ছে, আপনারা দেখছেন তুলকালাম রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়ির 3 মাতি মোড়। সেখানে ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান, সেই অভিযানকে আটকানো হয় এবং পুলিশে ব্যারিকেড করা হয়। সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করে ডিওয়াইএফআই কর্মীরা, তারপরে কিন্তু ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয়। দেখো প্রিয়াঙ্কা, একবার তুমি দেখতেই পাচ্ছ যে ডিওয়াইএফআই কর্মীরা তাদের কিন্তু ঢিল, পাথরের ঢিল পুলিশের লক্ষ্য করে আসছে এবং পুলিশও কিন্তু ব্যারিকেড হাতে নিয়ে ক্রমশ অগ্রসর হচ্ছে নৌকাঘাট মোড়ের দিকে। বড় বড় পাথরের ঢিল তুমি কিন্তু রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরা কার্যত একের পর এক ভাবে কিন্তু দৌড় দেওয়ার চেষ্টা করছে যাতে এই ডিওয়াইএফআই যে মিছিল, সেই মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়া যায়। শুধু একদিকে নয়, রাস্তার দুদিকেই কিন্তু পুলিশ লক্ষ্য করছে সেই ডিওয়াইএফআই মিছিলকে। এই মিছিলে কিন্তু কার্যত ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র জল কামান, টিয়ার সেল ফাটিয়ে নয়, এবার পুলিশি ব্যারিকেড টপকে কিন্তু পুলিশ এই মিছিলকে ছত্রভঙ্গ করলো। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুদিকে পুলিশ কার্যত দৌড় দিয়ে কিন্তু এই মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং যেখানে বড় বড় পাথরের ঢিল আসতে শুরু করেছে পুলিশের লক্ষ্য করে আমরা দেখছি বিভিন্ন পুলিশ কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিশ্বজিৎ বোঝাই যাচ্ছে সেখানে যে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ লাঠিচার্জ করছে, জল কামান ছোড়া হয়, কাঁদানে গাছে সেল ফাটানো হয় এই মিছিল ছত্রভঙ্গ করতে।
আমরা দেখছি পুলিশ কর্মীরা তারা কিন্তু কার্যত ছত্র ভঙ্গ করলো ডিআই বিশ্ব পিছানো বিশ্ব বিশ্ব মাইকটা পেছানো ভাই। ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানকে ঘিরে উত্তেজনা, তিনবাতি মোড়ে মিছিল আটকায় পুলিশ, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ডিওয়াইএফআই কর্মীরা। মিছিল এগোনোর চেষ্টা করলে জল কামান ব্যবহার করা হয়, মিছিল ছত্রভঙ্গ করতে কাঁধে জল ফাটানো হয়, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে ডিওয়াইএফআই কর্মীরা। আমি কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একেবারে কার্যকর ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এই ডিওয়াইএফআই মিছিলকে এবং ডিওয়াইএফআই মিছিল কার্যকর নৌকাঘাট পেরিয়ে দূরের দিকে, অন্যদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কার্যত প্রথম অবস্থায় জল কামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, শেষ মতো যে টিয়ার সেলটা ফাটানো হয় এবং তারপরেই দেখা যাচ্ছে যে পুলিশ কার্যত রণক্ষেত্রে এবং যে ব্যারিকেড সেই ব্যারিকেড টপকে মিছিলকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং ডিওয়াইএফআই কর্মীরা তারাও দেখতে পাচ্ছে দূরে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু পুলিশের সঙ্গে বাদানুবাদের ছবি আমরা দেখি। বেশ কিছু যে কর্মী তাদেরকে কিন্তু পুলিশের লক্ষ্য করে কিন্তু পাথর ছোড়া এবং ঢিল ছোড়া হয়, সেই ছবিও কিন্তু আমরা দেখছিলাম। ইতিমধ্যে সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পুলিশ কর্মী তারা কিন্তু এই নৌকাঘাট মোড়ে দাঁড়িয়ে কার্যত ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে ডিওয়াইএফআই মিছিলকে। তুমি দেখছিলে যে দুপুরের পর থেকে কার্যত উত্তেজনার পরিস্থিতি ধীরে ধীরে শুরু হয়। প্রথম অবস্থায় ডিওয়াইএফআই কর্মীরা তারা কিন্তু ব্যারিকেডের সামনে গিয়ে বসে কিন্তু বিক্ষোভ দেখান। প্রথমে পুলিশ নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পুলিশের কোনো ক্ষমতা নেই সেই বিষয়ে কিন্তু তারা প্রথম অবস্থায় কার্যত ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু পরবর্তীকালে পুলিশ কিন্তু দেখা গেল যে কার্যত এই মিছিলকে কিন্তু ছত্রভঙ্গ করেছে। ইতিমধ্যে বেশ কিছু যে ডিওয়াইএফআই কর্মী তারা কিন্তু নৌকাঘাট ঘর থেকে সামনের দিকে তাদের রয়েছে এবং পুলিশও কিন্তু সেদিকে লক্ষ্য রাখছে। এবার সেই মিছিলে জামা প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে তাকে। আমি আবারও কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে। যেমনটা বলছিলে বিশ্বজিৎ, আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে তুলকালাম রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এখন কি পরিস্থিতি? কার্যত অনেকটাই কিন্তু কিছু হচ্ছে আন্দোলনকারীরা এবং সেই ছবি আমরা দেখছি যে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ডিফারেন্স কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। তবে পুলিশ কিন্তু এখন পর্যন্ত সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে রাস্তায় রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু থানার যারা আইসি রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই নৌকাঘাট মোড়ে রয়েছে। কার্যত নৌকাঘাট মোড় থেকে যে তিনবাতি মোড় যেখানে ব্যারিকেড করা হয়েছিল সেই জায়গা কার্যত জনশূন্য করে দেওয়া হয়েছে। যে আন্দোলনকারীদের তাদের কিন্তু এই মুহূর্তে জায়গা নেই, আন্দোলনকারীদের আবার কিন্তু ছত্রভঙ্গ করতে এগোচ্ছে পুলিশ। সেই পুলিশের হাতে একেবারে লাঠি, সেই লাঠি নিয়ে কিন্তু কার্যত এগোচ্ছে। বেশ কিছু পুলিশ কর্মীও কিন্তু এই ইটের আঘাতে কিন্তু জখম হয়েছেন, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি। অন্যদিকে এই পুলিশকে কিন্তু ছত্রভঙ্গ করতে কার্যত এই পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে একদিক দিয়ে পাথরের ঝিল, অন্যদিকে টিয়ার গ্যাস, জল কামান কিন্তু দেখছি যে পুলিশ সেই ছবি আপনার এগিয়ে যাচ্ছে জলপাই মোড়ের দিকে এবং এই মিছিলকে ছত্রভঙ্গ করতে আরো একদিকে কিন্তু দেখতে যে তুমি ঢিল ছোড়া হচ্ছে কিছুটা হলেও এখন নিয়ন্ত্রণে পরিস্থিতি। নজর রাখো বিশ্বজিৎ, আরো আপডেট নেবো আগামী সময়।